আমি আজকে ডিম ময়দা দিয়ে একটা পকোড়া করব। ডিম দিয়ে ময়দা দিয়ে, তার জন্য আমি এখানে পেঁয়াজ আদা লঙ্কা কুচিয়ে নিয়েছি। যারা ধনেপাতা খাবেন একটু ধনেপাতা দিলে ভালোই লাগবে। আমার মেয়ে ধনেপাতা খায় না বলে আমি দিইনি। আর এর সঙ্গে আমি প্রথমে ময়দাটা একটু ঢেলে দেব, তার সাথে একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে দেব, তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কি চিলি ফ্লেক্সও দিতে পারেন। এটা একটু মিশিয়ে একটু জল দিয়ে করে দেব। জল দিয়ে মিশিয়ে নেব, তারপরে এর সাথে ডিমটা মেশাবো। তারপরে এখানে ডিমটা দিয়ে দেবো। এখন এই ডিমটা এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব, স্মুথ হবে এটা। আর এর মধ্যে একবারে 1 চিমটি 2 চিমটি দেবেন, বেকিং পাউডার দিয়ে নেবেন, তাহলে আরও ফ্লাফি হবে, ভেতরটা ফুলে যাবে। আর এমনি করলেও চলে, এমনি করলেও বেশ ফোলা ফোলাই হয়, খেতে খুব সুস্বাদু। এটা বেশ এমনিও খাওয়া যায় চায়ের সাথে, কি খিচুড়ি টিচুড়ি করলে তার সঙ্গে বেশ মানায়। হ্যাঁ, আমি এইগুলো মিশিয়ে নিয়েছি। এই কনসিস্টেন্সিটা এরকম হবে, এরকম ঘনত্বটা হবে, তাহলে তেলে দিলে বেশ ফুলে উঠবে এবং ফ্লাফিও হবে। আমি এরপরে তেলের মধ্যে দিয়ে ভাজবো। তেলটা হয়ে গেলে, গরম হলে, তারপরে এই একটা চামচ দিয়ে ছোট ছোট করে পকোড়াগুলো দিয়ে দিতে হবে। তেলে তারপরে ওটা প্রায় গোল্ডেন হয়ে এসছে, একদিক গোল্ডেন হলে আবার উল্টে দেবো, উল্টে গোল্ডেন কালার হলে তুলে নেব। আপনারা এরকমভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকবেন সবসময়। এইরকম গোল্ডেন হলে আমি তখন নামিয়ে দেবো পকোড়াগুলো। এইভাবে আমি সব পকোড়াগুলোই ভেজে নেব।
এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার সস দিয়ে পরিবেশন করছি। আপনারা একবার করে দেখবেন, আমাকে আমার এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।